হরে কৃষ্ণ। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। সামনেই আসতে চলেছে পানিহাটি দধি চিরা দণ্ড মহোৎসব। অনেকে বলেন চিরা দধি মহোৎসব, আবার অনেকে বলেন দণ্ড মহোৎসব। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কেন এই দণ্ড মহোৎসব বা এই দণ্ড মহোৎসব নাম কিভাবে হলো, এবং পানিহাটি এই চিরাদধি উৎসব এর ইতিহাস কি। তো এই পানিহাটি যে গঙ্গার পাড়ে, এই যে বটবৃক্ষের সামনে নিত্যানন্দ প্রভুর দণ্ড দিয়েছিলেন হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীকে, আনন্দের দণ্ড কৃপা করেছিলেন, এবং ভক্ত ভগবানের এটি হচ্ছে মিলন উৎসব। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে এই কৃপা দণ্ড দান করেছিলেন, কি দণ্ড দান করেছিলেন, এবং আপনারা বাড়িতে কিভাবে এই দধি চিরা মহোৎসব পালন করবেন, এবং মহাপ্রভুর প্রতি এই রঘুনাথ দাস গোস্বামীর কেন এত আকৃষ্ট হয়েছিলেন, এবং রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু কৃপা করলেন। তো আগামী 20 জুন 2024 বৃহস্পতিবার পানিহাটিতে চিরাদধি মহোৎসব পালিত হবে। আপনারা অনেকেই জানেন, তো পানিহাটি এই যে চিরাদধি যে মহোৎসব হয়, দণ্ড মহোৎসব, মহোৎসবতলা ঘাটে সামনেই একদম, তো তার 20-25 মিটার দূরত্বে ইস্কন মন্দির। 5 দিন যাবৎ ইস্কনে অনুষ্ঠান হয়, কীর্তনমালা, গঙ্গা সাফারি, ভাগবত কথা প্রবচন, বিভিন্ন সাধুদের মহারাজদের, এবং ফুড ফেস্টিভ্যাল, ও লাস্ট দিন চিরাদধি মহোৎসব। হাজার হাজার ভক্তরা দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই পানিহাটিতে আগমন করেন এই দিন। আপনারাও সকলে এই পানিহাটি চিরাদধি মহোৎসবে আসবেন, আমরা আশা রাখব, এবং গঙ্গা স্নান করবেন এই দিন আপনারা যদি আসেন, নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর কৃপা আপনারা লাভ করতে পারবেন। তো আবারও বলছি, আগামী 20 জুন 2024 বৃহস্পতিবার, এটি হচ্ছে শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথি। এই দিনে রঘুনাথ দাস গোস্বামী চিরাদধি সকলকে খাইয়েছিলেন, সকল ভক্তদের, এবং স্বয়ং নিত্যানন্দ প্রভুকে খাইয়েছিলেন। এবং নিত্যানন্দ প্রভু নীলাচল থেকে মহাপ্রভুকে তিনি নিয়ে এসেছিলেন, এবং মহাপ্রভু কৃপা লাভ করেছিলেন এই রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে পাবার জন্য বারবার তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু যতবারই নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত তিনি দর্শন লাভ করতে গেছিলেন, মহাপ্রভুকে লাভ করতে গিয়েছিলেন, ততবারই রঘুনাথ দাস গোস্বামী ব্যর্থ হয়েছিলেন। কিন্তু যখন নিত্যানন্দ প্রভু কৃপা করলেন, তখন অত্যন্ত সহজ সরলভাবেই মহাপ্রভুকে লাভ করতে পারলেন। আমরা সংক্ষেপে বলবার চেষ্টা করব, আপনারা ধৈর্য ধরে আমাদের সঙ্গেই থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো রঘুনাথ দাস গোস্বামী সেই দিন ত্রয়োদশী তিথি ছিল শুক্লা পক্ষের, তো তিনি এসছিলেন, এবং নিত্যানন্দ প্রভু তাদের ভক্তদের সঙ্গে করে নিয়ে এই পানিহাটি গঙ্গার নিকটবর্তী স্থানে তিনি হরিকথা আলোচনা করছিলেন। তখন রঘুনাথ দাস গোস্বামী এসেছিলেন, এবং দূর থেকে দণ্ডবাদ প্রণাম নিবেদন করছিলেন নিত্যানন্দ প্রভুকে। তখন অন্যান্য ভক্তরা রঘুনাথ দাস গোস্বামীকে দেখে তখন নিত্যানন্দ প্রভুকে বললেন, ওই দেখুন প্রভু, রঘুনাথ দাস গোস্বামী আপনাকে দূর থেকে দণ্ডবাদ প্রণাম নিবেদন করছেন। তখন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দেখে তখন বললেন,
কিরে চোরা, আয় এখানে। তখন রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর সম্মুখে আসলেন এবং নিত্যানন্দ প্রভু 2 পা তার মস্তকে ধারণ করেছিলেন এবং রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন নিত্যানন্দ প্রভু যে তোমাকে দণ্ড দান করব আজকে। কি দণ্ড দেব, কি শাস্তি দেব? কেননা সকলকে, এই নিত্যানন্দ প্রভুর সকল পার্শ্বদগণ এবং যত ভক্ত ছিল সকলকে তোমার চিরাদধি খাওয়াতে হবে, এটাই তোমার দণ্ড। তিনি তো জমিদার বংশের সন্তান ছিলেন। তার পিতার নাম ছিল গোবর্ধন মজুমদার ও তার জ্যাঠার নাম ছিল হিরণ্য মজুমদার। তাদের বাড়ি ছিল হুগলিতে আদিসপ্ত গ্রামে। তার তো পয়সার কোনো অভাব ছিল না রঘুনাথ দাস গোস্বামীর, কিন্তু তিনি মহাপ্রভুর প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে গেছিলেন। রঘুনাথ গোস্বামীর বাড়ির কাছাকাছি তাদের কুলপুরোহিত বলরাম আচার্যের বাড়ি ছিলেন, সেটা চাঁদপুরে ছিল, হুগলিতে। রঘুনাথ দাস গোস্বামী সেই কুলপুরোহিত বাড়িতে তিনি সংস্কৃতি শেখার জন্য যেতেন। তো একদিন হরিদাস ঠাকুর সেই গৃহে উপস্থিত হয়েছিলেন, কুলপুরোহিতের গৃহেতে, এবং রঘুনাথ দাস গোস্বামী নাম আচার্য শ্রী হরিদাস ঠাকুরের মুখ থেকে মহাপ্রভুর গুণলীলা তিনি শ্রবণ করেছিলেন এবং তারপর তিনি মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। এবং যখন তিনি শুনলেন যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তিনি চলে যাচ্ছিলেন, তখন রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত দুঃখ পেয়েছিলেন। তো যখন শান্তিপুরের বাড়িতে এসেছিলেন তখন রঘুনাথ দাস গোস্বামীর সাথে মহাপ্রভুর মিলন হলো এবং মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ রঘুনাথ দাস গোস্বামী পেয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর সাথে সরাসরি দেখা করবার জন্য অনেকবার গিয়েছিলেন এবং তার পিতা গোবর্ধন মজুমদার তিনি অত্যন্ত চিন্তিত হয়েছিলেন যে তার তো একটি মাত্র পুত্র, তিনি তো জমিদার বংশের সন্তান, একটি মাত্র পুত্র, তিনি এরকম সাধু হয়ে যাবেন। সেজন্য তড়িঘড়ি করে একটি সুন্দরী অপ্সরার সাথে তার বিবাহ দিয়ে দিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামীর। তারপরেও তিনি অত্যন্ত পরিমাণে মহাপ্রভুর প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েছিলেন। তিনি সবসময় মহাপ্রভুর কথা দিনে রাত্র সবসময় চিন্তন করতে থাকতেন এবং মহাপ্রভুর প্রতি শুদ্ধ প্রেম তার হৃদয়ের মধ্যে সবসময় থাকত এবং মহাপ্রভুর প্রতি তার শুদ্ধ প্রেম তিনি লাভ করেছিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু যখন রঘুনাথ দাস গোস্বামীর মাথার উপরে 2টি চরণ রাখলেন তখন তিনি কৃপা লাভ করতে পারলেন, অর্থাৎ মহাপ্রভুকে লাভ করতে পারলেন। এই দণ্ড মহোৎসব আমরা যদি পালন করি তাহলে আমরা নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর কৃপা অচিরেই লাভ করতে পারবো। এই স্থানটি গঙ্গার নিকটবর্তী স্থান, পানিহাটির ভক্ত এবং ভগবানের মিলন স্থান। স্বয়ং মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু নীলাচল থেকে নিয়ে এসেছিলেন। যখন চিরাদধি মহোৎসব হয়, সকলে চিরাদধি নিয়ে ভোগ লাগায়, হাজার হাজার ভক্তরা তখন জায়গায় কুলানো যায়নি। গঙ্গায় কেউ মাঝ গঙ্গার মধ্যে কেউ কোমর জলে দাঁড়িয়ে আছে, কেউ গলা জলে দাঁড়িয়ে আছে, কেউ হাঁটু জলে দাঁড়িয়ে আছে, মানে হাজার হাজার লোক হয়েছিল। তার জন্য গঙ্গার মধ্যে নেমে সবাই দধিচিরা ভোগ লাগাচ্ছিলেন এবং মহাপ্রভুকে নীলাচল থেকে নিত্যানন্দ প্রভু আহ্বান করে তিনি মহাপ্রভুকে সেই চিরাদধি তিনি খাইয়ে দিচ্ছিলেন এবং নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে চিরাদধি খাওয়াচ্ছেন আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে সেই চিরাদধি খাইয়ে দিচ্ছেন এই দিন। তো কিছু কিছু শুদ্ধ ভক্ত তারা দর্শন লাভ করতে পেরেছিলেন, আবার অনেকে সেটি বুঝতে পারছিলেন না। মহাপ্রভুর গলায় একটি সুন্দর ফুলের মালা থাকতো, তো সেই ফুলের মালা মহাপ্রভু যখন আসলেন তখন সেই ফুলের মালা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তখন অনেকেই বুঝতে পেরেছিলেন যে স্বয়ং মহাপ্রভু তিনি এসছেন। কেউ কেউ দর্শন লাভ করেছিলেন। সেই দমনাক পুষ্পের মালা দিয়ে অত্যন্ত সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল এবং অনেকে সেটি উপলব্ধি করতে পেরেছিলেন যে স্বয়ং মহাপ্রভু তিনি এসেছিলেন। মহাপ্রভু 4টি স্থানে অবস্থান করেন
একটি হচ্ছে সচী মাতার রন্ধনে। অন্য সময় না, সচী মাতা যখন তার রান্নাঘরে রান্না করেন তখন মহাপ্রভু অবস্থান করেন। শ্রীবাসের অঙ্গনে, শ্রীবাস পণ্ডিত তার অঙ্গনে, তার উঠানে যখন কীর্তন করেন তখন মহাপ্রভু অবস্থান করেন। নিত্যানন্দ নর্তনে, নিত্যানন্দ প্রভু যখন নৃত্য করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র যখন নিত্যানন্দ প্রভু নৃত্য করে, তখন সেই মহাপ্রভু সেই নিত্যানন্দ প্রভুর সম্মুখে অবস্থান করেন। এবং রাঘব ভবনে, পানিহাটিতে রাঘব ভবন, আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন তারা ট্রেন ধরবেন, ট্রেনে সোদপুরে নামবেন। সোদপুরে নামলেই দেখবেন অটো পাওয়া যায় গঙ্গায় যাওয়ার, গঙ্গার ঘাট যাওয়া। 10 টাকা ভাড়া নেবে, আপনারা সেই অটোয় করে আসতে পারেন। আর যারা ওই দিক দিয়ে হাওড়া থেকে আসবেন তাহলে আপনারা নামবেন হচ্ছে কোন্নগর। কোন্নগরে নেমে অটোতে উঠবেন, বলবেন কোন্নগর বাটা নামবো। তো কোন্নগর বাটা নেবে লঞ্চ ঘাট পার হলেই দেখতে পাবেন, মানে যখনই আপনি গঙ্গায় আসবেন নিকটবর্তী আসবেন, গঙ্গার ওই পার থেকে আপনি দেখতে পাবেন হাজার হাজার ভক্ত, মানে জাস্ট গঙ্গাটা পার করলেই। আর বাসে যদি আসেন তা আপনারা বিটি রোডে পানিহাটি পেট্রোল পাম্প নামবেন। সোদপুর পানিহাটি পেট্রোল পাম্প, বুঝতে পেরেছেন, বা পানিহাটি মিউনিসিপালিটি, ওখানে নামলেও ওখান থেকে অটো টোটোয় করে আপনারা দণ্ড মহোৎসব তলায় আপনারা আসতে পারেন। এইভাবে আপনারা আসবেন, আপনারা সকলে আসবেন, অবশ্যই আসবেন এই দিন। কারণ এই দিন আসবেন, গঙ্গা স্নান করবেন। আমাদের পানিহাটিতে প্রসাদের ব্যবস্থা থাকে, খিচুড়ি থাকে, চিরা দধি আপনারা প্রসাদ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তো গঙ্গা স্নান করবেন, প্রসাদ পাবেন, আবার গঙ্গা স্নান করে প্রসাদ করবেন, সারাটা দিন এইভাবে কাটিয়ে দেবেন। কারণ এই দিন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে আনন্দের দণ্ড দান করেছিলেন। তো কি, সেই জন্য দই চিরা খাওয়াতে হবে। তো সেই দই চিরা আপনারা এসে প্রসাদ পান। আপনারা ইস্কনে আসুন, রাঘব ভবনে আসুন, দণ্ড মহোৎসব তলায় আসুন। আপনারা এই দিন সারাটা দিন বাড়িতে সমস্ত কাজ গুছিয়ে আপনারা চলে আসবেন খুব সকাল সকাল, এবং এই দিনটিতে আপনারা এই উৎসবে অংশগ্রহণ করবেন অবশ্যই। আর যারা পারবেন না তারা বাড়িতে কিভাবে করবেন, বাড়িতে গৌর নিতায়ের যদি আপনাদের চিত্রপট থাকে তাহলে আপনারা সেই চিত্রপটে রেখে সুন্দর তুলসী পত্র তার চন্দনে গৌর নিতায় দেবেন, এবং সুন্দর সুগন্ধি ফুলের মালা আপনারা ভগবানকে পরাবেন, সুন্দর করে শৃঙ্গার করবেন, সুন্দর করে সাজিয়ে আপনারা 2টো মাটির মালসা রাখবেন, মাটির পাত্রে। তার মধ্যে দুধ, দই, চিরা, ক্ষীর, প্যারা, সন্দেশ, এইগুলো উল্লেখ আছে চৈতন্য চরিতামৃতে কিভাবে এই চিরা দধি বানাতে হয়। দুধটা গরম দুধ, একটু গরম দুধ নেবেন, আর কলা, এইগুলো দিয়ে মিশ্রণ করে সুন্দর করে তুলসী পত্র দিয়ে ভগবানের কাছে ভোগ নিবেদন করবেন, এবং তারপরে আপনারা সেই মহাপ্রসাদ সকলে পাবেন, এবং মানুষদের সেই প্রসাদ বিতরণ করবেন আপনার আশেপাশে যারা। তাহলে আপনিও গৃহে থেকেও আপনি সেই কৃপা লাভ করতে পারবেন। আর প্রণাম করবেন। নিত্যানন্দ প্রভুর প্রণাম মন্ত্র হচ্ছে নিত্যানন্দ নমস্তভ্যম প্রেমানন্দ প্রদায়নী কলৌ কলমশ নাশায় জানুভা পতায় নমঃ। আর মহাপ্রভুর প্রণাম মন্ত্র নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম পদায়াতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো নমঃ। তো মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর প্রণাম মন্ত্র বলবেন, তার চরণে পুষ্প দেবেন, সুগন্ধি পুষ্প, এবং চন্দনের সাথে তুলসী পত্র লেপন করে দেবেন, এবং এভাবে ভোগ লাগাবেন, দেখবেন ভগবান অবশ্যই আপনাদের কৃপা করবেন। তো এইভাবে আপনারা বাড়িতে পালন করবেন। আপনারা যদি এই স্থানে আসেন পানিহাটিতে, তাহলে আপনারা নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারবেন। এই দিন হাজার হাজার ভক্তরা আসে। তো মহাপ্রভু কিন্তু সাধারণত রাত্রে খাওয়ার কথা কোথাও উল্লেখ নেই, সকালে দুপুরে তার খাওয়ার কথা উল্লেখ আছে, কিন্তু এই রাঘব ভবনে এসে মহাপ্রভু রাত্রে কিন্তু খেয়েছিলেন। রাঘব পণ্ডিত তো খুব সুন্দর করে সমস্ত রন্ধন করেছিলেন,
যখন নিত্যানন্দ প্রভুকে খাবারের জন্য ডাকতেছে, তখন নিত্যানন্দ প্রভু বলছে আজকে সৌরি খাবার আজকে দুপুরে খাওয়া হবে না, আজকে চিরা দধি, তুমিও বসো, তুমিও খাও। রাঘব পণ্ডিতকে বলেছিলেন আজকে শুধু দধি চিরা খাওয়া হবে, তো তোমার যে রন্ধন করেছো সেটা আমরাই পাবো, রাত্রে পাবো। তো স্বয়ং মহাপ্রভুকে তিনি আহ্বান করে নিয়ে এসেছিলেন নীলাচল থেকে। তো মহাপ্রভু রাত্রে হরিনাম কীর্তন করেছিলেন এবং রাঘব পণ্ডিতের গৃহে তিনি রাত্রে আহার করেছিলেন। আর আরেকটা সময় আহার করেছিলেন মহাপ্রভু রাত্রে। তো যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করছিলেন, তখন শ্রীধরের লাউ দুধ নিয়ে সচিমাতাকে বলেছিলেন, মা শ্রীধর পণ্ডিত এই লাউ নিয়ে এসছে, তো একটু দুধ দিয়ে লাউ দিয়ে একটু পায়েস করে দাও। তখন সেই সচিমাতা রন্ধন করে দিয়েছিলেন সেই লাউর পায়েস, ওই শ্রীধর নিয়ে এসেছিলেন, ওই তখন একবার খেয়েছিল। আর এই রাঘব ভবনে রাত্রে আহার করেছিল। আর মহাপ্রভু সেরকম কিন্তু রাত্রে আহার করার কথা নয়, সব সকালে আর দুপুরে আছে। তো সেই জন্য আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনারা সকলে আসুন, এই পানিহাটি চিরাদধি মহোৎসবে অংশগ্রহণ করুন এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা লাভ করুন। হ্যাঁ, এই স্থানটি ভক্ত ভগবানের মিলন হয়েছিল। তাই আপনারা একান্ত যারা আসতে পারবেন না, তারা আপনাদের নিজ গৃহেতে যেভাবে বললাম সেভাবে আপনারা ভোগ নিবেদন করুন, চিরাদধি নিবেদন করুন এবং মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা লাভ করেন। আজকের ভিডিওর আলোচ্য বিষয় এটাই ছিল। এতক্ষণ আপনারা ধৈর্য ধরে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাদেরকে। আপনারা এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের সাথে এভাবেই যুক্ত হয়ে থাকবেন এবং আপনারা এই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করে অন্যকে জানিয়ে দিন। 20 জুন বৃহস্পতিবার সকলে যেন পানিহাটিতে উপস্থিত হয় এবং একান্ত যারা আসতে পারবেন না তারা গৃহে পালন করবেন। আর আরেকটা জিনিস, আপনারা খুব সাবধানে সোনা ফোনা বেশি নিয়ে আসবেন না। অনেক সময় গলায় চেন টেন থাকে, সেগুলো না পড়াই ভালো। মোবাইলটা যত্ন করে নিয়ে আসবেন ব্যাগের ভেতরে ভরে, কারণ অনেক রকম মানুষ থাকে, প্রচুর ভিড় হয়, লক্ষ লক্ষ লোকের আনাগম হয়। ঠিক আছে, যারা এতদিন এই চ্যানেলটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে আমাদের এই চ্যানেলে যখনই ভিডিও আমরা আপলোড করব তখনই যেন আপনার কাছে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পানিহাটি চিরাদধি মহোৎসব কি জয়। পানিহাটি চিরাদধি মহোৎসব পালনকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।